তোমার সকালবেলা তোমার ঘরের বাথরুমে যাওয়ার থেকে সামনে চারিদিকে পাহাড়, তার মাঝখানে বাথরুম যাওয়া বেশ ভালো। হ্যাঁ, হাসবে না, একদম হাসবে না। হ্যাঁ, কেউ নেই, ধরছে সিভিক পুলিশ। সিভিক পুলিশগুলো দাঁড়িয়ে আছে, আসছে লরিগুলোর থেকে। বলো, এখন অব্দি তো প্রাইভেট গাড়ি বলতে আমাদেরকে সেভাবে খোটা দেয়নি। মেবি আমি বারবার ক্যামেরা এসেই ফোন করছি। মেবি লিগালি কোনো ব্যাপার থেকে কাউকে বেরিয়ে আসতে চেকিং অবশ্যই দরকার। চেকিং হচ্ছে না, শুধু পয়সার অভাব। চাই আমার স্টেট বাইরের স্টেটের এই ভালো জিনিসগুলো ফলো করবো। আমি স্টেটের একজন নাগরিক, স্টেটের একজন বাসিন্দা। আমি ডেফিনেটলি চাইবো যে আমার স্টেটে এই জিনিসগুলো ভালো হোক। আমি বলছি ওতে আসবে 43 লিটার, বাবুদা বলছে 40 লিটার। দেখা যাক কত আছে, ফুল ট্যাঙ্ক করা হচ্ছে তো। কিছু যে তেলটা রয়ে গেছিলো দেখতে চাইছি কত লিটার আছে। পজ করছি, দেখাবো কত লিটার আছে। 40 পজ করেছে, দেখি আমার 43 যদি আটকা তবে জিতবো। আই যা, কেউ যেতে নেই, 45.07 চলে এসছে। মাইথন আছে, পঞ্চগড় আছে, সব এই রাস্তা দিয়ে এটা জামতারা না কি বলেন এই জায়গাটা? যে জামতারা লেখা আছে, জামতারা বাদিকে অযোধ্যা, বাদিকে। আচ্ছা, অযোধ্যা। সকালে আমাদের গুড মর্নিং হয়ে গেছে। ঘুমোচ্ছিলাম এক জায়গায়, ঘুমোচ্ছিলাম, সূর্য উঠে গেছে। দেখতে পেয়েছো পাহাড়টা দেখাচ্ছিল না, যে একদম ধারে। এই যে रास्तों से मेरी गहरी यारी हो गई, जो फर्ज से भरा था बस्ता वो भी खाली हो गया। बुरा है जमाना, तू चल टकर न कर अगर मगर, कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर, सफर। মন্দিরটা ক্লিয়ার হচ্ছে, দেখতে পাচ্ছ? সে যে উঁচু চূড়ার মতো ছোট্ট মতো হয়ে আছে, যে ওটা পাহাড় না, ওটা মন্দির। এটা এরকম, ওটা একটা মন্দির। বাবার দর্শন করে না এখান থেকে। রাত্রিবেলা বোঝা যায় না, অন্ধকার বলে। টেনে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমরা ধানবাদ ক্রস করে বেরোচ্ছি। এদিকে পরেশনাথ পাহাড় দেখা যাচ্ছে, ওখানে মন্দিরটাও দেখা যাচ্ছে। পুরো মন্দিরটা এসে গেছে ক্যামেরায়। पतंग है बना है तू ढाने का सब आसमाना है, तो इस ज़माने का এটা কুয়াশার মতো ভাব আছে, দেখো ভাসছে। কুয়াশার হাইটে উঠতে পারে না, লেয়ার নিয়ে নিয়ে ওখানে गुजर ऐसी राह से गुजर, जी उठे। ভাই এখানে একটা ব্রেক নেওয়া আছে। কি ব্রেক বলো তো? বাথরুম ব্রেক। ঘড়ি খুলে যায়নি, ঘড়ি খুলে যেতে হবে তো নাকি? সবই হয়েছে, বড় যেতে হবে না, ছোট হয়েছে, সব হয়েছে, বড় যেতে হবে। ওরকম আমাকে কেমন করে দেখছে দেখো। দেখো, টাটা, বাই বাই, আই লাভ ইউ, গুড মর্নিং। আমার ভিডিওতে ভাই কিছু লোকানো থাকে না, সবকিছু হয় ন্যাচারাল প্রসেস না। আমরা এখানে দাঁড়িয়েছি বাবুদাকে নিয়ে। এখানে দাঁড়ানোর পর বাবুদা একটা ভালো পেট্রোল পাম্প দেখবে একদম, যেখানে ভালো করে করা যাবে। ঠিক আছে, ওই কাজটা সকালবেলা সবাই যেটা করে। তবেই লাইন সেরকম ছিল, এখন লাইন নেই। আমাদেরই 2-3 জন আছে, ঢুকবে, তারপরে আমি ঢুকবো। প্রীতম আছে, বাবা আছে, সব পরপর যাবে। মেয়েদের জন্য আলাদা একটা ওয়াশরুম ওই দিকটায় আছে, আমার ছেলেদেরটা এদিকটায় আছে। তো যাবো, সবকিছু কমপ্লিট করার পর এখান থেকে বেরোবো। মানে বাথরুম ব্রাশ ট্যাশ করার পর এখান থেকে বেরোবো। আর পিছনেই পাহাড় অনেকগুলো, ব্যাপক লাগে। তবে যাই বলো, তোমার সকালবেলা তোমার ঘরের বাথরুমে যাওয়ার থেকে সামনে চারিদিকে পাহাড়, হ্যাঁ, তার মাঝখানে বাথরুম যাওয়া বেশ ভালো। হ্যাঁ, হাসবে না, একদম হাসবে না, হাসাচ্ছি না কিন্তু। ঠিক আছে, দেখো মোটামুটি টাইম লাগবে এই জন্য বাথরুম চলে যাওয়া হচ্ছে। জিনিস দেখতে পেয়েছো, WB42, WBJH। একটাও বিহারের গাড়ি নেই, এর পিছনে একটাই কারণ,
বিহারের গাড়ি একটাও নেই না, বিহার অনেক আগে ছেড়ে এসেছি। ঝাড়খণ্ড ছিল, তো ঝাড়খণ্ডে 2-1টা গাড়ি, বেশিরভাগ ডব্লিউবির গাড়ি, আমরা ডব্লিউবিতে ঢুকে গেছি। তো একটা জিনিস লক্ষ্য করতে পারছি, আর এখানেও দেখতে পাচ্ছ বেশিরভাগ ক্যামেরা তুললে মেবি লুকিয়ে যায়, মেবি সাইড হয়ে যায়। ওয়েস্ট বেঙ্গলে ঢোকার সঙ্গে সঙ্গে ভাই টাকা দিতে হবে। তোমার কাছে যদি এরকম একটা বান্ডেল থাকে 100 টাকা, তুমি ওয়েস্ট বেঙ্গলে ঢোকো বাইরের স্টেট থেকে। কিন্তু সত্যি কথা বলতে যখন আমরা গেলাম, আমাদের টোল ছাড়া আর কোথাও কাউকে গুঁজে দিতে হয়নি কোনো টাকা। যখন ওয়েস্ট বেঙ্গল আমি জানেন এই জিনিসটাকে ঠিক করার চেষ্টা করা হ্যাঁ, কেউ নেই, ধরছে সিভিক পুলিশগুলো দাঁড়িয়ে আছে, আসছে লরিগুলোর থেকে বলো। এখন অবধি তো প্রাইভেট গাড়ি বলতে আমাদেরকে সেভাবে খোটা দেয়নি। মেবি আমি বারবার ক্যামেরা এসেই ফোন করছি মেবি, বাট এই জিনিসটা আছে ভাই, ওয়েস্ট বেঙ্গলে আছে। আর এটা তোমরাও জানো যারা ট্রাভেল করো, যারা বেরিয়েছো বাইরে, স্টেটের বাইরে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে। যখন আমরা ওটাই যখন এরকম জিনিস দেখলাম না যে পুলিশে কোথাও হাত দেখালো বা বলবো না লিগালি কোনো ব্যাপার থেকে কাউকেই বেরিয়ে আসতে চেকিং অবশ্যই দরকার। বাট চেকিং করছে না, শুধু পয়সার অভাব, শুধু পয়সা, কোনো চেকিং নেই। যে আমি যদি মানে কথার কথা ফর এক্সাম্পল দিচ্ছি, আমার ব্যাগে পিছনে কোনো একটা ইলিগাল জিনিস আছে, সেটা লিগাল না, ঠিক আছে, যাও একটা কিছু আছে, তো সেটা ক্যারি করবো, সেটা চেক হবে না। সেটা আমি বাইরে থেকে ওয়েস্ট বেঙ্গলে নিয়ে আসি, আমি নিয়ে চলে আসবো, ওটা চেক করবে না। কারণ ও তো জানলা দিয়ে বলবে 100 টাকা নিয়ে চলে যাবে, ও চেকও করবে না আমার ব্যাগে কি আছে। আইডিয়াটা নেই। হ্যাঁ, বাইরের দিকে কিন্তু চেক করছে যে তুমি সিট বেল্ট আছে কিনা, তুমি ড্রিঙ্ক করে আছো কিনা, ফ্যামিলি আছে, কি আছে, ব্যাগ আছে, বাইরের দিকে চেকিং আছে। এটা হওয়া উচিত, সেটা আছে। টাকা পয়সা সেরকম নিচ্ছে না, টাকা পয়সা ঢুকতেই টাকা চাইছে। এমনি বাইরে দুটো স্টেট ক্রস করলাম ভাই, এমনি বলে দিচ্ছি না, অভিজ্ঞতা ছাড়া বলছি না, যা হোক বলে দিলাম, নিজের স্টেটকে নিজেই বদনাম না। আমি চাই আমার স্টেট বাইরের স্টেটের এই ভালো জিনিসগুলো ফলো করবো। আর আমি স্টেটের একজন নাগরিক, স্টেটের একজন বাসিন্দা, আমি ডেফিনেটলি চাইবো যে আমার স্টেটে এই জিনিসগুলো ভালো হোক। সো কোথাও না কোথাও ভাই এগুলো বেকার জিনিস না। বাইরের স্টেটে যাচ্ছি, মানে আমি ঝাড়খণ্ড ক্রস করলাম, বিহার ক্রস করলাম, কোথাও কিছু হলো না। ইউপি ঢুকলাম, 3টে স্টেট ঘুরে এলাম, কোথাও কিছু পারোনি। ওয়েস্ট বেঙ্গল ঢুকছি, দিনের বেলা দেখা যাচ্ছে টুকটাক বুঝে নিচ্ছি। তো এগুলো তোমরাই পারো, এগুলোর ব্যাপারে রেজ করো ভয়েস তোমাদের। আমি তো করছি ভাই ওপেন ভিডিওতে তোমাদের সামনে। সো এটা নয় যে হ্যাঁ জিটি তুমি তো ইউটিউবার, তুমি বলতেই পারো না, প্রত্যেকটা মানুষের অধিকার এটা, তোমরা বলতে পারো অবশ্যই। সো বলো, চেষ্টা করো। আগে আমরা ফিরে পড়েছি, অলমোস্ট একটু আধটু হালকা ফুলকা জ্যাম পেয়েছি। দুর্গাপুর ঢুকবো, রানীগঞ্জ ঢুকবো, এখন দেখতে পাচ্ছ রানীগঞ্জ ঢুকবো, বাঁদিকে জামুরিয়া, আর তারপর দুর্গাপুর। মোটামুটি বাড়ি যেমন আমি বাইকে ফিরি ঠিক সেম এক্সাক্ট ওটা লাগবেই, ওটা রাস্তার নিয়ম ভাই, লাগবে ওটা কিছু। কত আমাদেরই ভয়, কামান আছে, যুদ্ধের কামান সব রেডি হয়ে রয়েছে ভাই। লোক আমরা সব ওটাই ভাজা আর একটু দিলে ওইটা তো মায়ের পাগলা। হ্যাঁ এই তো হাত চালানো ব্যাপার আছে, সব থাকে, জল, মেডিসিন, দুটো করে এরকম গাড়ি। দাদা বিল্ডার্সের মাল, তাই তো? বিল্ডার্স একদম ঠিক। একে এই রোডটায় কত চাপ, বিল্ডার্সের মাল জেসিবি করে পুলিশের বিল্ডার্সের কাছে নিতে হবে। দাদা উপাধ্যায় বাবু যখন ছিল তখন আপনি ছিলেন না? উপাধ্যায় বাবু যখন ছিল বিল্ডার্সের মাল ছুঁড়ে আর খালে, ঠিক আছে, খালে ফেলে দিলে, দুবার ফেলে দিলে আর রাখবে না, আর রাখবে না, জানে এসে জেসিবি নিয়ে এসে খালে ফেলে দিচ্ছে। হ্যাঁ, আর জেসিবির খরচটা তুলবে একটু পরে, দেখো না। আবে সালে কি আছে, অ্যাক্সিডেন্ট কত হচ্ছে মানে এই